আজ আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমাদের ঝাড়খণ্ড এরিয়া। তো এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, বহু পুরনো বিল্ডিং। এই বিল্ডিংগুলোতে আমাদের যারা সেনাপ্রধান, তৎকালীন সেনাপ্রধান, তারা কিন্তু এটা একটা বর্ডার। আমি এখানকার গ্রামবাসীদের কাছে জিজ্ঞেস করায় তারা বলল, যারা পুরনো লোক তাদের মুখেই শুনলাম। তো যারা আমাদের ভারতীয় জওয়ান যারা ছিল, তারা কিন্তু এইখান থেকেই মানে আমাদের এই বর্ডারটাকে রক্ষা করত। যারা আমাদের ভারতবর্ষের যারা বাসিন্দা তাদেরকে রক্ষা করার দায়িত্ব তাদের কাছে ছিল। এটা খুব বড় এরিয়া জুড়ে জায়গাটা। খুব ক্যামেরায় ভালো আসছে না, তাও একটু জুম করে দেখার চেষ্টা করলাম, যেহেতু আমার ক্যামেরাটা অত উৎকৃষ্ট নয়। তো এই বিল্ডিংগুলো অনেক পুরনো হয়ে গেছে, আর পরপর সারি সারি অনেকটা এরিয়া জুড়ে এখানে কিন্তু তারা বসবাস করত। প্রত্যেকটাই ভেঙে গেছে। কিন্তু আগেকার দিনের যেহেতু খুব মজবুত করে তৈরি করা ছিল সেনাপ্রধানদের জন্য, তো খুব সুন্দর একটা জায়গা। এখান থেকেই আমাদেরকে রক্ষা করতেন সেনাকর্মীরা। তো তাদেরকে আমাদের তরফ থেকে স্যালুট, যে আমাদেরকে এত সুন্দরভাবে জীবন কাটাবার তারা যে ঝুঁকিপূর্ণ নিয়ে কাজ করেন, খুব সুন্দর। আর এইটা আপনাকে দেখাই, এটা ঠিক বুঝতে পারলাম না, এটা চুল্লির মতো করা আছে। তো এখানে কি করা হতো সেটা কিন্তু সঠিক কেউ বলতে পারল না। এখানে মুখ করা আছে। তো শুনলাম নাকি যারা মারা যেত তাদেরকে এইখানে তার শতকাজ করা হতো, বা কী কারণে এটা করা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে জানা গেল না। তো যাই হোক, খুব পুরনো, এখনো পর্যন্ত টিকে আছে, এটাই বাস্তব। খুব সুন্দরভাবে এখনো দাঁড়িয়ে আছে। তো দেখলাম ভেতরে কিন্তু শুধু ছাই, আর তাছাড়া কিছুই নেই। নিচের দিকে কিছু সুড়ঙ্গর মতো করা আছে। কী করা হতো আদৌ জানতাম না। তো যারা দেখতে ইচ্ছুক, এটা আমাদের ঝাড়খণ্ড যে মৌলটি মা মৌলাক্ষীর মন্দির, সেখান থেকে 3 কিলোমিটারের মধ্যেই ধীরনগর বলে এরিয়াটা, তার পাশেই আছে এই ক্যাম্পটা। তো ভিডিওটা যেখান থেকে যারা দেখছেন, অবশ্যই শেয়ার কমেন্ট করবেন, এবং যদি পারেন তো অবশ্যই একবার ঘুরে যাবেন। জায়গাটা খুবই সুন্দর। তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।